বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ খান হত্যা মামলার অন্যতম আসামি মহসিন মিয়াকে ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে গ্রেফতার করে দেশে ফিরে এনেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে নরসিংদী পিবিআইর অতিরিক্ত ডিআইজি এস.এম. মোস্তাইন হোসেন জানান, 2023 সালের 25 ফেব্রুয়ারি নরসিংদীর শিবপুরের উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে নিজ বাসায় ঢুকে গুলি করে পালিয়ে যায় আসামি মহসিন মিয়া সহ দুজন। পরে চিকিৎসাধীন থাকার 94 দিন পর 31 মে মারা যান হারুনুর রশিদ খান। মৃত্যুর আগেই এই ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়। পিবিআই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করলে দুবাই পালিয়ে যায় মহসিন মিয়া। পরে ইন্টারপোলের রেড অ্যালার্টের ভিত্তিতে দুবাই পুলিশ মহসিন মিয়াকে গ্রেফতার করে। 20 জুলাই গ্রেফতারের পর 21 জুলাই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় মহসিন মিয়া। শিবপুর উপজেলা চেয়ারম্যান, যিনি একজন বীর মুক্তিযোদ্ধা জনাব হারুন খাঁ, ওনার যে এই খুন মামলার সরেজমিনে যে 3 জন উপস্থিত ছিল, তার মধ্যে এবং যে নেতৃত্ব দিয়েছিল সে হলো মহসিন মিয়া। এই মহসিন মিয়াকে আমরা ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে গ্রেপ্তার করে গত 20 তারিখ দুপুর নাগাদ আমরা এখানে আনতে পারি। এরপর 21 তারিখে আমরা আদালতে সোপর্দ করছি এবং সে সিআরপিসির 164 মোতাবেক যে আদালতের কাছে জবানবন্দি দেয়, এই জবানবন্দি মোতাবেক সে নিজেকে সম্পৃক্ত করে, ঘটনার সাথে নিজেকে সম্পৃক্ত করে জবানবন্দি দিয়েছে। তার সাথে যে বাকি 2 জন শুটার হিসেবে তার নেতৃত্বে যায়, তাদের নাম সহ অন্যান্য কারা কিভাবে সহযোগিতা করছে এই হত্যাকাণ্ডে, প্ল্যানিং কিভাবে হয়েছে, এই বিষয়গুলো বর্ণনা করে তিনি জবানবন্দি দিয়েছেন। আমরা মামলার পরবর্তী যে কার্যক্রম, সেই কার্যক্রম অব্যাহত রেখেছি।